গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা ছিল ভোর 4টের ভিডিও, পুজো দিতে যাওয়ার আগে। আর ফোন নিয়ে আমরা নিয়ে যাইনি, কেননা ওখানে ফোন জমা দেওয়ার ব্যাপার ছিল, যার জন্য। তারপর এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটি করতে তারামা সরণিতে। তো চলো, অনেক খুঁজে খুঁজে গাইস আমরা চলে এসেছি এখানে। আমরা দেখেছি সেই ওইখান থেকে, তারপরে খুঁজে খুঁজে আমরা এখানে চলে এসেছি। দিদা ভিডিওর মধ্যে কি হ্যাঁ, এখানে জায়গাটা ভালো ফর ফটোশুট। সবাই আসো, একটা ফটোশুটের জায়গা খুঁজে পেয়েছি সুন্দর দেখে। ওই দেখ, এখানে কি করছো তুমি? আরে এখানে না, ওখানটায় চলো, ওখানে ভালো ফটো উঠবে। তো গাইস, ওইদিকে শ্মশান ঘাট আর এদিকে হ্যাঁ এখানে নেট পেয়েছে। আমি আর আমার ফোন ঘাটতে বসে পড়েছি অবশেষে। তো গাইস, আমরা ঘুরে 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 আবার এখানে চলে এসেছি। আমরা গেছিলাম ওইখানে, এখন আমরা যাচ্ছি মা তারা সরণিতে কেনাকাটি করতে। তো আগেই কেনাকাটির দিকে না গিয়ে আমরা চলে এলাম মা তারার আরতি দেখবো বলে। আর এটাই একটা সুযোগ মা তারাকে দেখার, কেননা সকালবেলা যখন আমরা পুজো দিতে এসেছিলাম, আমাদের পুজোটা আমার ভালো লাগেনি। আমার পার্সোনালি পুজোটা একটুও ভালো লাগেনি, কেননা আমি ছোটোবেলা থেকে অনেকবার আসছি তারাপীঠে, এইভাবে কোনো দিন আমি পুজো দিইনি। আমরা অলওয়েজ ভিআইপি লাইনে দিয়েছি, এই ফার্স্ট টাইম আমরা জেনারেল লাইনে দিয়েছি নিউ রুলসের কথা শুনে। বাট আমরা এক সেকেন্ডও দাঁড়াতে পারিনি মা তারার কাছে। আমরা শুধু পা ছুঁয়েছি, মুখটা দেখবো তার আগেই আমাদেরকে বার করে দেওয়া হয়েছে, যার জন্য আমরা ভালোভাবে পুজোটা দিতে পারিনি। তো ওই জন্যই আমাদের একটা দুঃখ ছিল যে আমরা এত লাইনে দাঁড়ালাম সেই সকাল থেকে, 4টে থেকে লাইনে দাঁড়িয়ে যখন আমরা পুজো অ্যাট লাস্ট আমরা মা তারার মুখটাই দেখতে পারলাম না ভালো করে, সেটা আমাদের সত্যি খারাপ লেগেছিল। তো ওটাই আমরা ভেবেছিলাম যে এবার আমরা দেখবই যেভাবে হোক, তাই আমরা চলে গেছিলাম মা তারার আরতি দেখবো বলে। তারপরেই লাগে যুদ্ধ, আর সেই যুদ্ধটা দেখতে থাকো। তো এর মাঝেই আমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাই। একটা ছেলে তার মাকে কোলে তুলেছে আর এক মাকে দেখানোর জন্য। তো আরতি শুরু হওয়ার আগে বারবার অ্যানাউন্স করা হয়েছিল যে সবাই যেন যে যার স্থানে বসে থাকে, কিন্তু সেটা আর হলো না, ওই টিভিটা চললো না বলে। ব্যাস, এবার টিভি চললো না বলে যারা দেখতে পাচ্ছে না, যেহেতু আমরা সোজাসুজি বসেছি আমরা দেখতে পাচ্ছি, যারা আমাদের লেফট সাইডে বসেছে তারা দেখতে পারলো না বলে সবাই উঠে হুড়োপাড়ি করে এদিকে চলে আসতে গেল। এবার এদিকে যারা বসে আছে সবাই তো আর এক ঝলকে উঠতে পারে না, একটু তো টাইম লাগে। যেরকম আমার মা আর পিপি, তাদের হাঁটু ব্যথা পায়ে ব্যথার জন্য তারা উঠতে পারছে না, তাদের গায়ে রীতিমতো লোক পড়ে যাচ্ছে। এমনও হয়েছে যে একটা মহিলা অসুস্থ হয়ে গেছে, কেননা ওই একটা যুদ্ধ লেগে গেছিলো। সেইটা আমার ভিডিওতে আসেনি, কিন্তু মানুষ যে উঠে কি অবস্থা হয়ে গেছিলো সেটা ভিডিওর মধ্যে হালকা হালকা উঠলেও, যে যুদ্ধটা আমাদের হয়েছিল মাকে আর পিপিকে তোলার জন্য, সেটা ভিডিও হয়নি, কেননা আমি তখন লোককে সরাচ্ছিলাম ওদেরকে তোলার জন্য। আর একদিকে আমার দিদা তো কেঁদেই যাচ্ছে আমার মা উঠতে পারছে না বলে, কেননা ওঠার মতো স্পেসটাই ছিল না। আমি লোককে সরিয়ে লোকের সাথে মারপিট করে তারপরে ওদেরকে তুলেছি। দেন আমরা একটু দাঁড়িয়ে কিছুক্ষণ, আর দাঁড়ানো যাচ্ছিলই না, সবাই কেউ কারোর কন্ট্রোলে থাকতে পারছিল না, সবাই যে যার গায়ে পড়ে যাচ্ছিলো। মানুষ দম ফেলতেও পাচ্ছিল না, এমন একটা সিচুয়েশান হয়ে গেছিলো, সেখানে মারপিট লেগে যাবে এরকম একটা ব্যাপার। তো লাস্টে আমার দিদা তো একদিকে কান্না করেই যাচ্ছে আমার দিদার জন্য, প্লাস আমরা ওই সিচুয়েশানে আর থাকতে পারছিলাম না। মা তারাকে আমরা নমস্কার করে তারপর আমরা আমরা ওখান থেকে আস্তে ধীরে আর বেরোনো হলো কই, আমরা সবাই মিলে ওই ঠেলাঠেলি করেই আমরা যাওভাবে বেঁচে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। অ্যাটলাস্ট যাই হোক, মারপিট যুদ্ধ যাই করি না কেন, তারপরে আমরা যে মা তারাকে দেখতে পেয়েছি এটাই আমাদের কাছে অনেক। কিন্তু হ্যাঁ, সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গেছিলো, ওই টিভিটা অফ হয়ে গেছিলো বলে, কি আর করা যাবে।
কিন্তু একটা অন্য রকম আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। এটা এই হচ্ছে নাট মন্দিরের ভিড়, এর থেকেও দ্বিগুণ ছিল তখন। তো গাইস আমরা এখন মিশন কমপ্লিট করে বেরোলাম গাইস। এই দেখো গাইস, এখানে এরা কি সেজেছে, হনুমান সেজেছে না কি সেজেছে আমি বুঝলাম না। গাইস এই হচ্ছে আমার আর আমার মায়ের গলে যাওয়ার জায়গা। আমরা কোনোদিন বড় হব না, যেখানেই আমরা কিউট পুতুল দেখতে পাই সেখানেই আমরা দাঁড়িয়ে পড়ি, টাকা গাই পানি মে। যাই হোক, আমার বাবা যতবারই, আমার বাবা প্রত্যেক বছরই তারাপীঠ আসবেই আসবে আর আমার জন্য এই পুতুল নিয়ে যাবে। আমার বাড়িতে ভর্তি হয়ে গেছে, তাও আমার এই পুতুল কেনা শেষ হয় না। এখন আমরা শপিং করে বাড়ি ফিরছি। তো আজ রাতের ডিনারের একটা অনেস্ট রিভিউ দিয়ে দিই। কলকাতার বিরিয়ানি ছাড়া আমি আর কোথাও গিয়ে কোনোদিন বিরিয়ানি খাবো না। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই।